সুযোগে সুবর্ণ সুযোগ দেবে শনিদেব। ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির ক্ষেত্রে পুড়ে পাওয়া 14 আনা কে দেয়? একটা কথাই আছে, পুড়ে পাওয়া 14 আনা। তাই এর সুবর্ণ সুযোগ দেবে শনিদেব, মানে সাপে বর যাকে বলতে চাইছি। কারণ দেখুন, শনি কিন্তু আপনাকে কিন্তু 7.5 যে লাস্ট স্টেজ কিন্তু মুক্তি করবার জন্য সে নিয়ে যাচ্ছে আপনাকে সঠিক পথ বা দিশা দেখানোর জন্য। শনি চাইছে আপনি যা গেছে এবার আপনি কিছু করে নিন, আপনাকে সুযোগ আমি দিচ্ছি। কী কী সুযোগ দেবে আপনাকে সে জানতে হবে। এবং পুড়ে পাওয়ার 14 আনা মানে কি, মানে ফাটকার পাওয়া, মানে যা পেলাম তাই লাভ, তার মধ্যে 14 আনা। এবার দেখুন, আপনার যে কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভের কিন্তু একটা লজিক ব্যাপার আছে, জানেন না? কুম্ভের ভেতরে একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, কুম্ভের ভেতরে একটা আধ্যাত্মিক চেতনা আছে, কুম্ভের ভেতরে একটা ভারিক্য ভাব আছে, কুম্ভের ভেতরে একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, কুম্ভের ভেতরে একটা বুদ্ধিজীবী কানেকশান আছে। তাই দেখবেন কুম্ভরা কিন্তু ভালো বক্তা হয়, কেন জানেন তো? ভালো ওকালতি করতে পারে, ভালো নেতৃত্ব করতে পারে, ভালো মানুষের সহিত মেলামেশা করতে পারে। এদের একটা দিব্য চক্ষু থাকে, এদের প্রচুর কোয়ালিটি থাকে। কেন? যা ভালো ভালো গান বাজনা করতে পারে, ভালো আর্টিস্ট, ভালো শিল্প কিন্তু কুম্ভ রাশি কিন্তু হতে পারে। কুম্ভ কিন্তু এমন একটা ক্যারেক্টার, এটা হচ্ছে বায়ু রাশি, যেখানে দেবে সেখানে ঘুমাবে। যদি বিচলিত দেন বিচলিত ঘুমিয়ে পড়বে, খাটে দেন পালঙ্কে পালঙ্কে ঘুমাবে, বাসে বলে বাসে যাবে, গুরুবাড়ি বলে গুরুবাড়ি করে সেখানে চলে যাবে। এটা কুম্ভর ক্যারেক্টার। কুম্ভ এমন একটা ব্যক্তিত্ব, কুম্ভকে কখনোই কিন্তু অনেকে বলে দেখবেন কুম্ভ খালি ঘুমায়, ফালতু কথা, এটা টোটালটা পুরো নেগেটিভ কথা, এটা গল্প কথা। কুম্ভ ঘুমায় না। কুম্ভ বায়ু রাশি, হ্যাঁ, সে খুব চঞ্চলতা বৃদ্ধি করে, খুব চঞ্চল থাকে তার মস্তিষ্ক, কারণ তার মেন্টাল শান্তিটা খুব কম পায়। তার কারণে একটু ঘুরে 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 কর্ম করতে বেশি পছন্দ করে, লোকের সঙ্গে বাক্য আলাপ করতে বেশি পছন্দ করে, লোকের সঙ্গে বেশি কথা বলতে পছন্দ করে, লোকের সঙ্গে বহুত মিশতে পছন্দ করে। এটা কুম্ভ। তা যাই হোক, শনি যে কী সুবর্ণ সুযোগ দেবে সেটা শুনতে হবে আপনাকে। কী কী বিষয়ে আপনাকে সুবর্ণ সুযোগ দেবে? কারণ দেখুন, ফেব্রুয়ারি মাসে কিন্তু এখন কিন্তু শনি কিন্তু থাকছে, সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, প্রবেশ কিন্তু করেন, তো কিন্তু করে যাবে। এবার এই শনি যেহেতু আপনার লগ্নে বা রাশির উপরে বিরাজমান রয়েছে, সেক্ষেত্রে কোনো মার্চ মাসে কিন্তু কানেকশন করুন, মার্চ মাসে কিন্তু সে চলে যাবে। তবে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাকে ভালো ফল দিতে বাধ্য, কারণ শনির দৃষ্টি থাকছে কিন্তু আপনার 11 দেয়া, দশম দৃষ্টি। সপ্তম, অষ্টম, নবম, দশম। সপ্তম সিংহ, অষ্টম কন্যা, নবম দশম, মানে দশম নেবেন আপনার মানে দশমে দৃষ্টি করছে, দশমভাবে কর্মের জায়গায় দৃষ্টি করেছে। কর্মের জায়গায় দৃষ্টি করা মানেই কিন্তু আপনাকে কিন্তু তুলে ধরবার জায়গা দেখাচ্ছে শনিদেব, যে তুমি কর্ম করো। কারণ কুম্ভ কিন্তু কারোর কাছে নত হতে চায় না, বিশ্বের মতো। কুম্ভ কিন্তু কারোর কাছে নত হতে চায় না। সে সর্বসময় আমি নিজে কিছু করব, কারোর সান্নিধ্য না পেয়ে, হ্যাঁ তবে একটু কৃপণ মনোভাব দেয়, কিছু কিছু রাশিকে একটু কৃপণ মনোভাব দেয়। কৃপণ বলে মৃতভাই বলবো, কৃপণ বলবো, এটাকে মৃতভাই বলবো না। এটা কুম্ভর কারণে পঞ্চমতে বুদ্ধ তার না, তার পঞ্চমতে বুদ্ধ, দ্বিতীয় পথে বৃহস্পতি, সে ধন সঞ্চয় করার চেষ্টা করে। গুরু গুরু ব্রাহ্মণরা কী হয়, লাখ টাকার ভিখারি, গুরু মানে ব্রাহ্মণ। তাদের ঝোপ ছেড়ে বাস করতো ব্রাহ্মণরা, রাতেরা শুক্রের লোক, তারা বাস করতে হচ্ছে অট্টালিকায়, রিল্যাক্সেবল। তার শুক্র ছাড়া কিন্তু জীবনে কিন্তু ভোগ বিলাসিতা করা যায় না, শুক্রকে দরকার। শুক্র ছাড়া কিন্তু কোনো রকম আপনি ভোগ বিলাসিতা করতে পারবেন না, যতই টাকা থাকুক না কেন আপনার। টাকা আছে, ভোগ করতে পারছেন না, শুক্র কানেকশান ওটা। এবার দেখুন, আপনার এই দ্বিতীয়ভাবে যেহেতু রাহু যেহেতু থাকছে বর্তমান, সেখানে কিন্তু বর্তমান কোনো গ্রহ দৃষ্টি বা যুক্ত নেই। সে কারণে দ্বিতীয় ভাবস্থ যদি আমি বলি কথা দেওয়ার আগে হাজারবার ভাববেন ওই কথা দেবো কিনা। মাঝ মাসে হয়তো সে চলে আসবে, তখন একটা বেটার ফল দেবে। কিন্তু এখন কিন্তু ফেব্রুয়ারি মাসের থেকে বলবো আমি, সুযোগটা দেবে শনি, অনলি বা শনি দেবে। কী কী বিষয়ে শনি দেবে তার সঙ্গে থাকুন। শরীর কেমন যাবে, প্রথম আসবে শরীরটা মেন দরকার মানুষের, কিন্তু বর্তমান দরকার শরীর। শরীর যদি ভালো না যায়, আপনার টাকা কামিয়ে কোনো লাভ নেই আপনার। শরীর নিয়ে যদি বলি, শরীরের ক্ষেত্রে আমি বলবো একটা কথাই, শরীর একটা মিশ্র ফল প্রদান করবে। শরীর খুব ভালোভাবে যাবে না,
কারণ শরীর ভালো যাবে না একটা কারণে, সেটা হচ্ছে আপনার গায়ে গিটে শনির যে কানেকশন ব্যথাগুলো হয় না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আর্থ্রাইটিসে ব্যথা, শনি দেয় এগুলো। শনির যে কানেকশন শরীরের দিক থেকে খুব একটা বেটারমেন্ট কিন্তু দেখছি না। কারণ শনির যে দৃষ্টি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে সপ্তম ভাবস্থ দৃষ্টি থাকছে, কিন্তু আপনার একে তৃতীয় দৃষ্টি যদি বলি থাকছে কিন্তু আপনার তৃতীয় দৃষ্টি করছে শনি, মানে মেষের ঘরে দৃষ্টি করছে। তার মানে আপনার এখানে শরীরের এনার্জি লেভেলটা একটু কমবে, কিন্তু কর্ম করতে ইচ্ছা করবে, কিন্তু শরীরে কিন্তু পারমিট করবে না। এটা যে পারমিট না করে সেটা কিন্তু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে, আমার নয়। এবার আসবো হচ্ছে আমি ধন নিয়ে। অর্থ কেমন দেবে? অর্থ দেবে হুটহাট করে, কারণ আপনার দ্বিতীয় প্রতি বৃহস্পতি থাকছে কিন্তু চতুর্থ ভাবে। এখন কিন্তু বর্তমান শুক্র যে আমরা কিন্তু দ্বিতীয় হচ্ছে শুক্র, মানে আমরা নবম পদে দ্বিতীয়, আমরা কিন্তু অর্থ কিন্তু এখন অবশ্যই অর্থ আসবে। এখন বর্তমান কিন্তু অর্থ অবশ্যই 200% অর্থ দেবে আপনাকে, দিতে বাধ্য। মিলিয়ে দেখে নেবেন, ফেব্রুয়ারি মাসটা আসছে, দেখে নেবেন আগামী দিন থেকে ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে, অর্থ কিন্তু আপনাকে দিতে বাধ্য। অর্থ কুম্ভর দেবেই দেবে, একটা 12 বছর কিন্তু আটকাবে না, দেবেই। রাহু সময় যুক্ত হয়ে যাবে, তো ভোগ দেবে, একটু রিল্যাক্সেবল দেবে, ঘুরতে যাওয়ার কানেকশন দেবে, একটু রিল্যাক্স করি, একটু ভালো রিল্যাক্সে খাওয়া দাওয়া করি। শুক্র রিল্যাক্সেবল ভালো রুচি সম্বন্ধে খাওয়া রাহু দেবে দ্বিতীয় কানেকশন দেবে, সেখান থেকে একটু অর্থ ব্যয় হতে পারে, কিন্তু অর্থ কিন্তু আপনাকে অবশ্যই 200% আপনাকে অর্থ দেবে। এবার তৃতীয় ভাব থেকে আসবো, মানে যোগাযোগ ব্যবস্থা কী দেবে? যোগাযোগ ব্যবস্থা শনি দেবে। দূর দূর থেকে ক্লায়েন্ট আসবে, দূর দূর থেকে আপনার কাস্টমার আসবে। আমি যে ব্যবসা করেন, যে কর্ম করেন না, যারা স্টুডেন্ট পড়ান, যারা মানে ছাত্র পড়ান, মানে বিদ্যা বিক্রি করেন, যারা বিদ্যা বিক্রি করেন, এবং যারা হচ্ছে আপনাকে যেটা আমি বলতে চাইছি, যেটা হচ্ছে আপনার যারা বিদ্যা বিক্রি করছেন বা স্পিকিং বিক্রি করছে, ভালো লেকচারার, বা যারা হচ্ছে আপনার মানুষকে জ্ঞান দেয়, যেটা মানুষকে জ্ঞান দেয়, আমার থেকে আমরা আমরা জ্ঞান দিই, মানুষকে আমরা জ্ঞান দিই। জ্ঞান আমরা কিন্তু বুদ্ধিজীবী, যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধি বিক্রি করে, আমি কিন্তু বুদ্ধি বিক্রি করি, জ্যোতিষমানের বুদ্ধি বিক্রি করা। সেরকম কিন্তু আপনার বুদ্ধি আপনি বিক্রি করতে পারবেন। যেমন ভালো যদি উকিল হন, আপনি উকিল যদি আপনি ওকালতি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফল দেবে। ওকালতের জায়গা থেকে দারুণ দেবে ওকালের জায়গা, যেমন ফোকাস পাবে আপনার ক্ষেত্রে। কারণ শনি আপনাকে দূর দেশ থেকে ক্লায়েন্টরা কিনে আসবে, জানেন তো? ক্লায়েন্টগুলো আসবে আপনার অনেকটা, বাবা মাকে সন্তান মারছে সেরকম নিয়ে কেস, সন্তান খেতে দিচ্ছে না তেমন কেস, বাইরে থেকে কেউ ভিসা নিয়ে আসে সেরকম কেস, এরকম কেস আপনার লাইফে কিন্তু কেসগুলো আসবে। মার্ডারের কেসটা আসবে না, ওইগুলো কেসগুলো আসবে। এবার আসবো হচ্ছে আমি ফোর্থ হাউস নিয়ে। আপনার গৃহসুখ কেমন দেবে? গৃহসুখ ভালো দেবে। মা বাবাকে নিয়ে সমস্যাগুলো দেবে না, স্ত্রীকে নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু এখনও বৃদ্ধি হওয়া শুরু হয়নি, বৃদ্ধি হবে, সেটা মানে মার্চ মাসে শুরু হবে, ওটা পরে আসছে। ওটা নিয়ে বাড়িঘর দিকে দারুণ ডেভেলপমেন্ট তৈরি করবে। অর্থ কিছুটা হলে সেভিংস দেবে, কারণ আপনার দশমে কিন্তু দৃষ্টি করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি। সেই দশমে বৃহস্পতি দৃষ্টি করার জন্য কিন্তু আপনার কর্মের জায়গা থেকে, ইনকামের জায়গা থেকে কিন্তু আপনার সাংসারিক দিতে ডেভেলপমেন্টটা তৈরি করবে। ঘর বাড়ি করতে পারবেন, ঘরের পেছনে অর্থ ব্যয় করবেন, এবং ঘরের পেছনে অর্থ ব্যয় করে আমি ঘর ডেভেলপমেন্ট করা, এগুলো কিন্তু কানেকশান দেবে। কারণ শুক্র, প্রথমে শুক্র সে থাকবে দ্বিতীয়। ঘরের ব্যয়ের জন্য কিন্তু আপনাকে কিছু মাঝে মাঝে অর্থ কিন্তু ব্যয় করতে হতে পারে, না বলছে না, করতে হতেই পারে। এবার দেখুন, আজ পঞ্চম ভাব, সন্তান সুখ। সন্তান যদি কেউ সন্তান নিতে চান, আমি বলবো পুরুষ হোক বা মহিলা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আমি যে কথাটা বলছি না, পুরুষ মহিলা সবাইকে মিলিয়ে কিন্তু বলছি। কেউ বলবেন দাদা আমার মহিলা নিয়ে কারে বলেন না, অনেকে কমেন্টস করেন আমাকে, আমি শুনি, আমি দেখি আর কি। তাই বলবো ওটা পুরুষ মহিলাকে দুটো মিলে বিচার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যারা বিবাহ করেছেন, সন্তান নিতে চাইছেন, হয়তো আপনার ওয়াইফ প্রেগনেন্সি বা আপনি প্রেগনেন্ট, আপনি যাদের মহিলা তাদের বলছি, আমি তাদের ক্ষেত্রে বলছি, মে মাসের পর যদি সন্তান নিতে পারে, সন্তানে কিন্তু পুরুষ সন্তান হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে। যদি আপনি মে মাসের পর যদি সন্তান নেন বা জুন মাসের দিকে, আপনার সন্তান কিন্তু পুরুষ সন্তান জন্মাবে, পুত্র সন্তান আপনি লাভ করতে পারবেন। এটা লিখে দেবো, গ্যারান্টেড বলছি, মিলিয়ে দেখে নেবেন। এবং সঙ্গে আমি থাকবো, আমার ইউটিউব থাকবে, আমি থাকবো, অবশ্যই কমেন্টস করবেন নেক্সট বছর। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সন্তান নিয়ে দুশ্চিন্তার জায়গায় কিন্তু বাড়বে বর্তমান। কারণ হচ্ছে আপনার
এই পঞ্চমপতি বুধ কিন্তু এখন কিন্তু মানে হয়ে গেছে এখন মানে কুম্ভের ঘরে রয়েছে, তো এখন মানে দ্বাদশে রয়েছে, তো একটু টেনশনটা বাড়বে আপনার ক্ষেত্রে। মাঘ মাস যেহেতু টেনশনটা বাড়বে আপনার ক্ষেত্রে, একটু সন্তানের দুশ্চিন্তা বৃদ্ধি করবে, সন্তানের জন্য মান সম্মান একটু হানি হতে পারে পঞ্চম ভাব থেকে। ষষ্ঠ ভাব থেকে যদি আসি, কর্মের জায়গায় দোনামোনা, কর্মের জায়গায় দোনামোনা দেবে। এই কর্মটা করবে কি করবো না, কর্মটা করবে কি করবো না, এই ক্লায়েন্টটা ধরবে কি ধরবো না, এই আমার কাছে কেস এসেছে, উকিলটা ভাবছে বা স্টুডেন্ট মাস্টার ভাবছে একে নেবো, এই স্টুডেন্ট আমাকে পড়বে, নেবো কি নেবো না। হয়তো যারা কলেজ লেকচারার ভাবছে এই সন্তানটাকে, সেই ছেলেটাকে কিছু বোঝাবো কি বোঝাবো না, তো দু নম্বরের জায়গায় থাকবে, কাজ করবে। কারণ আমরা যদি ষষ্ঠ থাকবে, রাহুর দৃষ্টি থাকবে, সে কারণে এবার সেখানে থাকছে মঙ্গল নিচস্ত, সে কারণে কিন্তু কানেকশনটা দেবে। তাহলে কর্মের জায়গা থেকে আপনাকে একটা স্থায়িত্ব জায়গাটা কম দেবে, রাহুর যেহেতু দৃষ্টি থাকছে একটু কম দেবে, সেটা আপনাকে বুঝিয়ে নিয়ে করতে, কাস্টমারকে দেখাতে হবে, বুঝিয়ে নিয়ে করতে হবে কর্ম। রোগবাগের দিক থেকে বুকে ডাইকপ জমে যাওয়া, সাইনাস, মাঝে মধ্যে বুকে ধরফোয়ানি ভাব, এগুলো আসতে পারে, এগুলো ডাক্তার দেখাবেন, যদি হয় এমনিটি ডাক্তার দেখিয়ে নেবেন, বেটার ফল পাবেন। এটা যেহেতু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয়, তাই জন্মচারটা না করে আগে জন্মচার বিচার করিয়ে নেবেন দর্শক বন্ধু, সবথেকে বেটার ফল পাবেন। বা সপ্তম ভাব নিয়ে আসবো, দাম্পত্য কলহের সমস্যা তৈরি করবে। দাম্পত্য কলহ ব্যবসার জায়গা থেকে সত্য বৃদ্ধি, ব্যবসার জায়গায় সত্য বৃদ্ধি করবে। ব্যবসার দিক থেকে সত্য বৃদ্ধি করলেও কিছু করতে পারবে না, কারণ শনি দৃষ্টি করবে, শনি কেতু বীজযোগ সৃষ্টি করে দেবে, তখন কিন্তু কেতু তেমন কিন্তু কিছু করতে পারবে না। বৃহস্পতি দৃষ্টিটা থাকলে ভালো হতো, যেহেতু বৃহস্পতি দৃষ্টি নেই, শনি দৃষ্টি যেহেতু শনি দৃষ্টি করছে, সে কারণে বলছি আমি একটুখানি ডিস্টার্বেন্স তৈরি করবে। ব্যবসার জায়গা থেকে দাম্পত্য কলহ, মামলা মকদ্দমা জড়াতে পারেন, তাতে সাবধান থাকতে হবে। কোনো পারিপার্শ্বিক জায়গা থেকে কেস কামানে হতে পারে, সেটাতে সাবধান থাকতে হবে আপনাকে, এটা বলতে পারি। এবার দেখুন সপ্তমভাবে যে কানেকশনের ব্যবসা, যদি ব্যবসা যারা করছেন, গার্মেন্টসের ব্যবসা যারা করছেন, বা বই খাতার ব্যবসা করছেন, ওখানের ব্যবসা করছেন, বা আপনি লাইটের দোকানের ব্যবসা করছেন, বা আপনি কোনো ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন, এসি ফ্রিজের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। এখানে কিন্তু তো ভালো ফল দেবে, এটা স্পিরিচুয়াল জায়গা, সে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাকে দিতে থাকবে। এবার অষ্টম ভাব নিয়ে আসো, বুধ, আপনার মিত্র বুধ, শরীরটা কিন্তু খুব একটা পারমিট করছে না, শরীরটা বর্তমানে শরীরে তেমন পারমিট করছে না শরীরটা, কিন্তু এটা অষ্টমভাবে ফাটকা নির্মাণের জায়গা কিন্তু এখন দেখছি না, আপাতত বর্তমানে পাচ্ছি না। এটা পাওয়া যাবে হচ্ছে মার্চ মাসের পরে, সেটা ভিডিও বানিয়ে দেবো, শুনতে পারবেন। এবারে অষ্টমভাবে যেহেতু দৃষ্টি করছে না কোনো গ্রহ, দৃষ্টি করছে কে, অনলি ফর বৃহস্পতি, দ্বিতীয় পতি হয়ে, তার মানে আপনাকে ফাটকা কিছু অর্থ আপনাকে দেবে বৃহস্পতি। কি বৃহস্পতি কিন্তু অর্থ দেবে না, যোগাযোগ করে দেবে। গুরু দেখিয়ে দেয় তুমি এই পড়াশোনাটা করো, এই টিকিটটা তুমি কাটো, বা এইভাবে কর্ম করো, ফাটকা টিকিটটা বলছি না কিন্তু আমি, ফাটকার জায়গা ইনকাম জায়গা, সে কিন্তু আপনাকে দেবে কিন্তু বৃহস্পতি গুরু হয়ে। যেহেতু শনির সঙ্গে সান্নিধ্য ভালো, মিত্র লাভ রয়েছে, শনির সঙ্গে বৃহস্পতি ভালো দারুণ মিত্রতা, বুধের সহিত এটা মিত্রতা কম, বুধের সহিত একটা সমভাব চলছে, সেক্ষেত্রে বলছি আমি আপনাকে একটা মাঝে মধ্যে ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দিতে থাকবে। এবার ভাগ্য নিয়ে যদি আসে আমি, ভাগ্যবতী শুক্র তুঙ্গি অবস্থা, ভাগ্য দারুণ সাথ দেবে আপনাকে, ভাগ্য দারুণ সাথ দেবে আপনাকে। ভাগ্য নিয়ে কোনো চাপ নেই, প্রচুর অর্থ কামাতে পারবেন ফেব্রুয়ারি মাসে, আপনি প্রচুর অর্থ কামাতে পারবেন, প্রচুর মানে একাধিক অর্থ। কর্ম অনুযায়ী ফল, শুক্র কিন্তু কর্ম অনুযায়ী ফল দেবে, আর শনিও তাই দেবে। যেহেতু শাসন যেহেতু চলছে আপনার, কর্ম অনুযায়ী ফল সে আপনাকে দেবে। যা কর্ম বাজে করেন তার কিন্তু ফল কিন্তু আপনি ভোগ করেছেন। এখন সময় শুভ সময় আসছে, সেটাকে চেষ্টা করুন, প্রায়শ্চিত্ত করার চেষ্টা করুন, বা সেটাকে আপনি ধরে রাখার চেষ্টা করুন। শুক্র কিন্তু আপনাকে ভালো ফল দিতে থাকবে। কিন্তু আমি একটা কথা বলবো, বাজেভাবে নেবেন না, কোনো রকম যেন বাজে আসক্তিতে জড়িয়ে যাবেন না। যেহেতু রাহু শুক্র কানেক্ট করেছে, তো ভোগে যেতে গিয়ে যেন আপনি কোনো বাজে আসক্তিতে পড়ে যাবেন না। শুক্র মানে হচ্ছে নারী, বা শুক্র মানে পুরুষের যে কানেকশনটা বলতে চাইছি, বুঝতে পারছি না, আমি খুলে বলতে চাইছি না, সেটাকে একটু সাবধান থাকতে হবে। কর্ম, আপনি কর্ম থেকেও যদি বলি, কর্মভাব থেকে দারুণ দেবে, শরীর দৃষ্টি করে কর্ম করিয়ে ছাড়বে সে। সে লোহার গাড়ি দিক 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 করে, ট্রেন যেমন লোহার গাড়ি দিক 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 দিক, এখন ফাস্ট হয়ে গেছে অনেক, কিন্তু দিক দিক লোহার গাড়ি শনি টিক টিক করে আপনাকে কিন্তু কর্ম দিতে থাকবে। এবার আপনি ছুটুন, কর্ম দেবেই, একটা একটা কর্ম দিতে দেবে সে। কর্মটা একটা কঠিন কর্ম দেবে, কষ্ট করে কর্মসাধ্য করতে হবে,
যেহেতু মঙ্গলের যেহেতু বছরটা, মঙ্গল যেহেতু আমরা তৃতীয় পতি এবং মঙ্গল আমরা যেহেতু দশম পতি, চান্স নিয়ে আপনাকে কর্ম দেবে, কর্ম কিন্তু আপনাকে করতে হবে। কর্ম না করলে কিন্তু আপনি এগোতে পারবেন না, শনি আপনাকে দেবে না, এটা শনির ক্যারেক্টার। তাই একটা কথা বলবো আমি সবসময় চলে আপনাকে, যেহেতু শনির যেহেতু একটা কানেকশন, শনির দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সপ্তমে বা আপনার দশমে বা তৃতীয় দৃষ্টি করে, সেক্ষেত্রে শনি আপনাকে কিন্তু কিছু দেবে, শনি কিন্তু অবহেলা করবেন না। শনিদেব গ্রহরা সে কিন্তু সবসময় যে দিতেই থাকবে, সে কিন্তু চাই তুমি ন্যায্য পথে থাকো, আমি তোমার পাশে আছি। তুমি অন্য পথে যাবে, তোমার পাশে থাকবে না শনিদেব, শনি তো তোমার পথে রুষ্ট হয়ে যাবে একদম। তারপরে না শনির দশা, শনির দৃষ্টি পড়েছে কথাটা যে বলে, কেন বলে শনির দৃষ্টি পড়ছে কিন্তু দশমে, তাই বলে শনির দৃষ্টি কিন্তু দারুণ জায়গায় দিচ্ছে আপনার কর্মের জায়গায়, আমাকে ডেভেলপমেন্টটা অবশ্যই করে করবে। এবার আসলে আমি একাদশ ভাব নিয়ে আসবো, একাদশ ভাব আয় ভাব। আয় পদে থাকছে কিন্তু আপনার চতুর্থে, দৃষ্টি করছে কিন্তু আপনার কর্মের জায়গায় এবং দৃষ্টি করছে দ্বাদশে দৃষ্টি করছে, ব্যয়ভাবে দৃষ্টি করছে, দৃষ্টি করছে আপনার অষ্টমে। এই বৃহস্পতি দৃষ্টি কিন্তু দারুণ দিই। বৃহস্পতি সপ্তাহে আমি যেটা বলি, বৃহস্পতি বা বৃহস্পতির সাথে ফ্যাক্টর বলি আমি, যেখানে থাকে জায়গার থেকে দৃষ্টিতে ফ্যাক্টর কাজ করে আমার বিচার অনুযায়ী, কে কী বলে জানি না আমি বলবো বৃহস্পতি যে দৃষ্টি থাকবে আপনার ক্ষেত্রে থাকবে হচ্ছে আপনার একাদশ দৃষ্টি, মানে সপ্তাহে দ্বাদশ দৃষ্টি থাকবে। দ্বাদশ দৃষ্টি যখন করবে সে বৃহস্পতি, সে কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যেই আপনাকে কিন্তু একটু কর্মের জায়গাটাকে দশমপতি যেহেতু ইলেভেন্থের প্রতি যেহেতু বৃহস্পতি, মানে আয় প্রতি বৃহস্পতি, সে কিন্তু আপনাকে মাঝে মধ্যে কিন্তু পরীক্ষা নেবে। গুরু তো যেহেতু দশমে দৃষ্টি করছে, মানে কর্ম করে অর্থ কেমন দিচ্ছিস, মানে একাদশ ভাব, কর্মের দিতে হবে কিন্তু একাদশ ভাব, আয় ভাব। সব কটা ঘরে কিন্তু বিচার আছে, দ্বাদশ ভাব মানে কানাঘর নয়, অষ্টম ভাব মানে খারাপ ঘর নয়, এটা ভাবতে হবে। দুদিন বই পড়েছেন যে আমি দেখছেন যে আমি অষ্টম ভাব কানাঘর, ষষ্ঠ ভাব কানাঘর, দ্বাদশ এর নয়, বিচারের ফ্যাক্টর। মারক কে আপনার, কে মারক আপনার জানেন, কে মারক গ্রহ আপনার জানেন না আপনি, তাহলে তাঞ্জিতটা কি, তাঞ্জিতের ফল, নক্ষত্র বেশি ফল, নক্ষত্র ফ্যাক্টর বলো না, সেটা বিশাল স্টার মানে নক্ষত্র। যারা বোকারগিরি করেন, বোকার দালাল বলে বাংলাদেশেও দালাল, স্পষ্ট করে বলতে ভালোবাসি জানেন তো আমি, দালাল যারা তারা কিন্তু ভালো ইনকাম, যারা দালালি করেন, জমি জায়গায় দালালি করেন, সাতটা মাট্টা খেলাচ্ছেন, IPL খেলাচ্ছেন, তাদের দারুণ কামাবে তারা কিন্তু কুম্ভ রাশি, হেভি কামাবে হেভি। যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেশে ফেরার চান্স রয়েছে। কর্ম জায়গা থেকে দারুণ জায়গা তারা দিচ্ছে, ইনকামের জায়গাটা তারা দারুণ দিচ্ছে, তারা কিন্তু কামানোর চেষ্টা করছে, তারা কিন্তু কামাতেও পারবে। কিন্তু শনি কিন্তু আপনার সুযোগও দেবে, সুবর্ণ সুযোগ শনি দিচ্ছে আপনাকে, কর্মের জায়গা থেকে তুমি করে খাও, আমাদের অবশ্যই আছে, শনি চাইবে এটা। শনি কিন্তু খারাপভাবে চলবে না, শনি যেহেতু আমরা লগ্নের বা রাশির মানে গ্রহ অধিপতি, শনি কিন্তু সবসময় যেন খারাপভাবে চলবে না শনিকে। এবার আসবে যে ব্যয় নিয়ে, ব্যয় ভাই, শরীর খুব ঠান্ডা লেগে গেছে আমার, তারপরে হোম টোম করে আজ যে হোম করেছে খুব ঠান্ডা লেগে গেছে, ডোন্ট মাইন্ড, মনে করবেন না। এবার ব্যয় ভাব থেকে যদি আসি আমি, ব্যয় ভাবের কানেকশন থেকে যদি আমি আসি, সেক্ষেত্রে বলবো আপনার ব্যয়টা হবে কিন্তু সৎ জায়গায়, খুব সৎ জায়গায় ব্যয় হবে। কোনো অসৎ জায়গায় শনি বৃহস্পতি কিন্তু ব্যয় করে দেবে না, গুরু কিন্তু কোনো বাজারে ব্যয় করে দেয় না, কারণ গুরু চাইবে তুমি মঠ মন্দিরে ব্যয় করো, তুমি কোনো বৃদ্ধকে ব্যয় করো, কোনো খোড়া মানুষকে ব্যয় করো, কোনো ডিস্ট্রিবিউটার বলবো না, তারা খাবার খেতে পারে, তাদের একটা মানে সংস্থা, তাদের তুমি ব্যয় করো, এগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু কানেকশন তৈরি করবে। কারণ ফাটকার ইনকামের অর্থ কিন্তু আপনাকে দান যদি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ দেবগুরু বৃহস্পতি যেহেতু তার দৃষ্টি যেহেতু তার রয়েছে, সে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাকে একটা ইনকামের ব্যয়টা কিন্তু সঠিক জায়গায় ব্যয় কিন্তু সে করাবে আপনাকে। এটা নিয়ে কোনো চাপের কিচ্ছু নেই, কোনো ভয়ের ভিতরে কিছু নেই। এই যে সাথে সাথে চলছে ভয় পাবেন না, পারলে এটাকে গাইডলাইন একটু প্রতিকার করবেন, আরও স্মুথ চলতে পারবেন। গাড়িটার ভেতরে শনি হচ্ছে লোহার গাড়ি, আমরা কী করবো, একটা মোবাইল দিয়ে দেবো, গাড়িটার স্পিড চলবে। এর থেকে জ্যোতিষের কাছে যদি এসে ভাবেন ভাগ্য চেঞ্জ করবো, তাহলে আসবেন না, আমার কাছে অন্তত আসবেন না। আমি পথ নির্দেশক মাত্র, আমি বুদ্ধি দেবার কী কী করবেন তার রেমেডির অনুযায়ী, স্টোন বা কবচের প্রতিকার অনুযায়ী
আপনাকে লাইফটাকে স্মুথ করবো, এর থেকে বেশি কিছু নয়। যদি এর থেকে বেশি ভেবে আসেন তাহলে ঠকবেন। মিরাকেল ঘটাতে পারে না কেউ, আমিও পারি না। তাই আমাকে আসার আগে ভাগ্য ভিডিও শুনবেন। আমি যেটা বললাম, স্পষ্ট কথা বলতে আমার কষ্ট নেই। আমি ভাগ্য আপনাকে বদলাতে পারবো না, গাইডলাইন করে কিন্তু আপনাকে কিন্তু কিছুটা তন্ত্র মাধ্যমে কিছু অবশ্যই আপনাকে কিন্তু একটা জায়গা থেকে তুলে দিতে পারবো। জয় মাতারা, জয় গুরু বাবু, ভালো সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।